এখন আমাদের সমাজের নতুন করে কিছু এই মোবাইলের কিছু ভণ্ডামি বক্তাদের বক্তব্য শুনে সমাজের নতুন করে কথা উঠেছে, দোয়া করার কোনো দলিল নেই, হাত তোলার কোনো দলিল নেই। ঠিক বলছি না ভুল বলছি? বুখারী শরীফের রিওয়ায়াত ফারাফা ইয়াদাইহি আল্লাহর নবী দুই হাত তুলে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। হাত তোলা যদি বেদাত হয়, নবীর ওই আমলটাকে কি বলে পরিচয় দিচ্ছ বলো? আমরা বলতে ও আমাদের ঈমানের জন্য অত নাউজুবিল্লাহ নবীর কোন আমলে বাজে কথা বলে তোমাদের মুখে জোর হয়েছে ওই কাফের বক্তাদের ভক্ত, ওই কাফের বক্তা নবী পাকের থুতু থেকে গন্ধ বেরোতো নাউজুবিল্লাহ, নবী পাকের মুখ থেকে গন্ধ বেরোতো নাউজুবিল্লাহ। ওই কাফের বক্তাদের ভক্ত হলে বলবে কথা বলে হাত তুলে দোয়া করা বেদাত। আর হাদিস শরীফ ফারাফা ইয়াদাইহি আমার নবী দুই হাত তুলে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা যাবে না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মুহাব্বত। হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীর সামনে গেলেন, হুজুর বড় ক্ষুধার্ত হয়ে গেছে, যদি কিছু খাবার দিতেন। নবী বলে, যাও তুমি ঘুরে ঘুরে দেখো তাবুকে কিছু পাও কি, আমি নবী আমার কাছে দাও। হযরত আবু হুরায়রা চলে গেলেন, রাস্তা থেকে সরে এসে ভিতরে বসেন, মেন রোড ওটা। প্রশাসন ভাইদের দিকে সহযোগিতা হাত দিয়ে দাও, কি জায়গা আছে তো বসো, রাস্তা অমন করতে নেই, রাস্তা জাম করবেন না, সুন্দর করে পরিবেশটা রাখেন। মেন রোড, গাড়ি চলছে, হাঁ করে গাড়ি চলছে, খালি বাম্পার গুলো আছে বলে কঠিন অবস্থা, কথা বলে না। এটা হ্যাঁ দেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, রাস্তা থেকে বেশি যেওনি, রাস্তা থেকে বেশি যেমন প্রশাসন তাদের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বউ ছেড়ে, ছেলে ছেড়ে, মেয়ে ছেড়ে, সব ছেড়ে দিয়ে এসে পড়ে আছে। দূর থেকে অনেক কিছু মনে হয়, কথা বলে খবরদার চিল্লাচিল্লি করতেন। বসে আপনার পীরের আওলাদ বসে আছে, আদব বোঝেন না? পীরের ছেলে বসে আছে, আদব বোঝেন না? কেন চিল্লা হবে, কেন আওয়াজ উঠবে, কেন? পীরের আওলাদ কিসের সম্মান? পীরের লাঠিটাকে সম্মান করা মানে পীরকে সম্মান করা, কথা বলে না? আর আপনার পীরের আওলাদ, পীরের রক্তটা বসে আছে, সেখানে বিয়াদবি হবে? এগুলো বলতে হবে কেন? কিচ্ছু বলতে হবে না, এগুলো বলতেই হবে না। আদবটা ঠিক রাখবেন। আল্লাহ আমাদের মুহাব্বতটা ঠিক রাখেন, বলুন আমিন। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে, বলুন আমিন। আল্লাহ দয়াময় এই ভালোবাসা কিয়ামতে একসাথে দাঁড় করিয়ে আমার নবীর কাছে আল্লাহ দাঁড়াবার তৌফিক করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহ। হযরত আবু হুরায়রা তাবুকে জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, খুঁজে খুঁজে 21 খানা খেজুর জোগাড় করে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আল্লাহ নবীর কাছে 21 খানা খেজুর দিয়ে দিলেন। আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে একটা থলের মধ্যে ভরে দিলেন, একটা থলের মধ্যে ঢুকিয়ে নিয়ে আল্লাহ নবী বরকতের দোয়া করে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবাদের ডাকো বাবা। আল্লাহ রাসূলের সাহাবা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী নিজে হাতে করে করে মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন, আল্লাহ নবী নিজে হাতে করে মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, আল্লাহ নবী নিজে হাতে করে 30,000 সাহাবাকে খেজুর দিয়ে আল্লাহ নবী থলের মুখটা খুলে দেখিয়ে দেন। তখনও পর্যন্ত থলের মধ্যে 21 খানা খেজুর আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নিজে হাতে করে দিয়েছে 30,000 সাহাবা, তারপরও থলের মুখটা খুলে দেখাচ্ছে, থলেতে তখনও 21টা খেজুর তখনও আছে। জোরে বলে ওই থলেটা আল্লাহ নবী নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলেন, ধরো রেখে দাও, যখন প্রয়োজন হবে। মাশাআল্লাহ, হুজুর কিবলা এসেছেন, খুশি না দাদা? তাকবীর দিলেন না? নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আব্বাজান হুজুর পীর কিবলা, আব্বাজান হুজুর পীর কিবলা। নারে তাকবীর, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা,
হযরত আবু হুরায়রাকে নবী দিয়ে দিলেন, ধরো, প্রয়োজন যখন হবে এর থেকে খেজুর বার করে খাবে আর লোককে দেবে, থলের মুখটা কোনোদিন খুলবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিলেন, নবী পাকের জামানা ওর থেকে খেজুর বার করে খেয়েছেন, লোককে দিয়েছে। সিদ্দিক আকবরের খেলাফত 2 বছর 2 মাস কম বেশি, ওর থেকে খেজুর বার করে খেয়েছেন, লোককে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কম বেশি 10 বছর, ওর থেকে খেজুর বার করে খেয়েছেন, লোককে দিয়েছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কম বেশি 12 বছর, ওর থেকে খেজুর বার করে খেয়েছেন, লোককে দিয়েছে। হযরত আবু হুরায়রা বলে, উসমান ইবনে আফফান হুজুরের খেলাফতের পরে আমার কিছু মূল্যবান জিনিসের সাথে মূল্যবান থলেটাও চুরি হয়ে গেল। কিতাব এসেছে কম বেশি 1500 মণ খেজুর ওই থলে থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। আমাদের নবী দিয়েছিলেন মাত্র 21টা খেজুর। জোরে বলে তানার থেকে হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের দুটো মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনাতি কামা তা'রিসু হাইয়াতু ইলা যুহুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেয়। কামা যেমন তা'রিসু হাইয়াতু ইলা যুহুরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, ঈমানকে আল্লাহ মদিনা শরীফে আমার নবীর দরবারে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত, সেই নবীর প্রেম অর্জন করেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে নবী পাকের গোলাম হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরাত জাগিন ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরাত জাগিন ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ محمد قال يا ربي سؤالي أمتي عبادي محمد قال يا ربي سؤالي
أمتي بعدي فاسألهم من ذنبي وحفظت ذنوب الله فاسألهم من ذنبي وحفظت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার মায়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বী মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মনটাকে ভালো করে শরীয়তের মধ্যে আসেন কবরে যাবেন কবরে যাব মরে যাবেন মরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠবো আল্লাহর সামনে কি মুখ দেখাবো আল্লাহর সামনে কি মুখ দেখাবে ভয় হয় না ভয় আসে না গতকাল আপনাদের এলাকায় পানি হয়েছিল রাত্রিরে এই গত কয়েকদিনের মধ্যে পানি হয়নি পানি যখন হয় আমি আপনি এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজি না ছেমো জায়গা খুঁজি কথা বলে না ছেমো খুঁজি না বাড়ির মধ্যে ঢুকে যায় দালানে যায় ছেমো জায়গায় যায় স্ট্যান্ডে চলে যায় প্রতীক্ষালয়ে চলে যায় কথা ঠিক না বল কিন্তু ছাতা নেই আমি একটু খাটিয়ে দাঁড়াই কেন শরীর ভিজে না যায় কোনদিন ভেবে দেখেছি কোনদিন ভেবে দেখেছি বংশের মুরব্বী দাদু দাদি নানা নানি বংশের মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের কবরে গিয়ে কে ছাতা ধরলো কে ছাতা দিয়ে দাঁড়ালো আহা সমাজের কবরস্থানে গিয়ে দেখবে কিছু কিছু কবরের বাঁশগুলো ভেঙে ঢুকে ঠিক না ভুল বলছি যে বালু দিয়ে ভরাট করারও কেউ নাই মাটি দিয়ে পূরণ করার কেউ নাই পানি হলে ওই কবরস্থানে ভাঙা কবরটায় কে গিয়ে ছাতা ধরে পানিটা গাঁট করে কেউ যায় আমি আপনি একদিন গিয়ে তানাদের পাশে সমত যাবো কোথা পালাবার রাস্তাতে সেদিন পানি হলে আমার আপনার কবরে কে ছেমো করবে কেউ যাবে ভয় হয় না মনটা নরম হলো না চোখে পানি আসে ও যুবক কিসের এত অহংকার কিসের এত দাদাগিরি কোন কোন সব সাজানো মতন কিছু করে জায়গা কোথা কোথা ছুটছো কোথায় যাচ্ছো নফসের করে পড়ে নফসের গোলাম হয়ে কোথায় যাও নোংরা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছো ঘুরছো জানো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওই জায়গাটায় প্রতিটা মুহূর্তে আল্লাহর লানত গজব বর্ষণ হয় বলুন নাউযুবিল্লাহ যদি বলবেন আস্তাগফিরুল্লাহ ছুটলে ভয় হয় না মনে পড়ে না মনে আসে না কবর কবর 3.5 হাত জায়গা 3.5 হাত সানাউল্লাহ সিদ্দিকীর কবরে এমন একটা চেয়ার মনে হয় দেবে হুজুরের ছেলে দাদা হুজুরের আওলাদ দেবে না দেবে না দেবে না একটা চাদর তো বিছিয়ে দেবে ওটাও দেবেন না আহা কি দেবে মাটির বিছানা ভয় হয় না চোখে পানি এলো না মনটা কি নরম হয় না সেই গুনাহ সেই অন্যায় সেই পাপ সেই অন্যায় সেই গুনাহ সেই পাপ ভয় হয় না আল্লাহর কাছে কি মুখ দেখাবো আপনি ভালো ফিরে আসো আল্লাহর কাছে আসো সানাউল্লাহ সিদ্দিকীর সাথে ব্যক্তিগত ঝামেলা বুঝে চলে যাও আল্লাহকে তো ভয় করে আল্লাহকে তো ভয় করে আল্লাহ কোরআনে বলে আত্তাকুল্লাহ এ আমার বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর আত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় কর আল্লাহ পাককে ভয় করার জন্য আল্লাহ আয়াত দিয়েছে তাহলে কতটা আল্লাহকে ভয় করতে হবে আমাদের
10টা নেই, 11টা নেই, 12টা নেই, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, মদের আড্ডা, গানের আড্ডা, জুয়ার আড্ডা। আহা, বাড়ি চলে এলো, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে মাফও চায় না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করেছে। ওই অবস্থায় এসে ঘুমিয়ে পড়লো। একটু বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন, বলে ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না, হতে পারে না। জীবনের শেষ কাজটা হয়েছে আপনার দ্বারা তাস, জীবনের শেষ কাজটা আপনার দ্বারা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা আপনার দ্বারা হয়েছে মদ, জীবনের শেষ কাজটা আপনার দ্বারা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা আপনার দ্বারা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা আপনার দ্বারা হয়েছে গান, জীবনের শেষ কাজটা আপনার দ্বারা হয়েছে নোংরা, জীবনের শেষ কাজটা আপনার দ্বারা হয়েছে মিথ্যা। একটু আমাকে বলে কবরটা জান্নাতের টুকরা হবে, 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 ভয় হয় না? চোখে পানি এলো না? আল্লাহর কাছে মুখ দেখাবো, বিশ্বাস হয় না? কিয়ামত হবে, বিশ্বাস করেন না? কি বলে? আমরা নাস্তিক না আস্তিক? আমরা নাস্তিক না আস্তিক? আমরা নাস্তিক না আস্তিক? আমরা হলাম আস্তিক। আমরা আল্লাহর ওয়াহদানিয়াতে বিশ্বাস করি। আমরা ওয়াল বাসে বাদাল মউত, মরণের পরে আবার জিন্দা, ওটার উপর আমাদের বিশ্বাস। কথা ঠিক না ভুল বলছি? ভালো হ। আমাদের সমাজে কিছু যুবক আছে দেখবে সারা পান করে রাত 10টা 12টা 11টায় ঘরে চলে আসে, ওই অবস্থায় ঘুমিয়ে পড়ে, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে মাপও চায়। আহা, বলেন দেখি ওই রাতে যদি মতকট্টার মরণ হয়ে যায়, হতে পারে? হতে পারে না। গোসল দিয়ে সুন্দর সাদা কাপড় জড়িয়ে একটু গোলাপ পানি এদিকে দেয় না, একটু কর্পূর ভেঙে ভেঙে দেয় না, একটু আতর দেয় না? কত আতর দেবে, কত কর্পূর, কত গোলাপ পানি দেবে? মদখোরের মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না? ভয় হয় না? মনটা নরম হয় না? সারা জীবন তো লোকের খাঁটি নিজেরা বইলা, লোকের কাপড়ের কাপড় কিনে এনে দিল, লোকের গোসল দিবার জন্য পানি গরম করল, লোকের লাশটা কাঁধে করে নিয়ে জানাজার জায়গায় রেখে জানাজা পরে ঈশা সব সবরেসানি করে আবার খাটটা কাঁধে তুলে পাগুনে পাগুনে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করে 3 মুঠো মাটিতে চলে গেল। একবার কি মনে হয় না লোক আমাদের লাশটা খাটিয়ায় করে নিয়ে বইবে? ভয় হয় না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের মনগুলোকে নরম করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের গুনাহ থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আল্লাহ আমাদের ভাই বোন, আল্লাহ আমাদের দাদু দাদি, আল্লাহ আমাদের নানা নানি, আল্লাহ আমাদের আহলিয়া, প্রত্যেকের আলা আওলাদ, প্রত্যেকের আত্মীয় স্বজন, আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মন থেকে ভালো আল্লাহর সামনে দাঁড়াবো, যারা ভালো হয়েছেন তাদের দিকে দেখেন, মানার মতো মেনে গেলেন। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের পিয়ারা বান্দা হযরতে বাদশা ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ, বালকান দেশের রাজা ছিলেন। হযরতে বাদশা ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ ভালো হলেন, মানার মতো মানলেন। আল্লাহর ওলি হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? হযরতে বিশর আল হাফি, হাফি মানে কি? ফার্সি, পা খোলা মাথা খোলা, দুই রকম বর্ণনা। এক রকম এসেছে, উনি যখন ওই রাস্তাতে যাচ্ছেন একটা চিরকুটি পেলে যাতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, বিসমিল্লাহির রহমানির রহিম। বড় বড় আলা দরজার কিতাব, একটা কিতাব আছে কাশফুল মাহজুব বলে, কাশফুল মাহজুব হযরত দাতা আলী হুজবিরি রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন, তাসাউফের আলা দরজার কিতাব। কাগজে চিরকুটি পেলে খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। অন্য আরেকটা বর্ণনা এসেছে, একটা লোহার টুকরো পেয়েছিলেন, ওতে লেখা ছিল আল্লাহ নাম। এটা নিয়ে বাড়ি গেলে গোটা বাড়ির সম্পদ ছিল মাত্র 5 দিরহাম, 5 টাকা। এই 5 টাকার মধ্যে 1 টাকা রেখে দিয়ে 4 টাকা বার করেছে। বাজারে গিয়ে একটু খুশবু গোলাপ পানি কিনেছে, কস্তুরি আতর আর রেশমি কাপড় কিনেছে। বাড়িতে এসে আমার আল্লাহ পাকের নামটাকে ভালো করে ধুয়েছে, সুবহানাল্লাহ।
রেশমি কাপড়টা জড়িয়ে কস্তুরি আতর মাখিয়ে সম্মান করে আদব ভালোবাসা দিয়ে সম্মান করে তুলে রেখে দিয়েছে। জোরে বলে হযরতে বিশর আল হাফি। হুজুর আমার কমজোর কমজোর মনে করে ও জওয়ানকে আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন। হুজুর আমার বাড়িতে শুয়ে পড়লেন। ও জওয়ানকে গভীর রাতে ওনার কানে একটা আওয়াজ বেজে চলে আসলো। ইলহাম কানা হয়ে গেল, ইলকা কানা হয়ে গেল। ওরে আমার বিশর, তুমি আমি আল্লাহ পাক আমার নামকে তাজিম করছো, আমার নামকে সম্মান করছো, আমার নামে তাজিম খানা দিয়েছো। ও আমার বান্দা বিশর, আমি আল্লাহ দয়াময় দয়া করে তোমার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওরে আমার বান্দা বিশর, তুমি আমার নামে খুশবু লাগিয়েছো, তুমি আমার নামে আতর লাগিয়েছো, তুমি আমার নামকে খুশবুদার করেছো। আমি আল্লাহ আমিও তোমার নামকে খুশবুদার করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ, এই যে এলকা হলো ঘুম থেকে উঠে ছুটেছে, কাঁদতে কাঁদতে ছুটেছে, আল্লাহ আমাকে maaf করে দিল, আল্লাহ আমাকে maaf করে দিল, আল্লাহ আমাকে maaf করে দিল, কাঁদতে কাঁদতে ছুটেছে। এই যখন ছুটেছিলেন পায়ে জুতো দিবারও সময় পায়নি, মাথায় টুপি দিবারও সময় পায়নি। ওই জন্য ইন্তেকালের আগে পর্যন্ত মাথায় টুপিও দেননি, পায়ে জুতো পরে। সারা জীবন খালি পায়ে খালি মাথায় ঘুরত। আহা, বাগদাদে যে রাস্তা হেঁটে হেঁটে ঘুরতেন, ওই রাস্তাতে অবলা জীবজন্তুর কোনো পিচ্ছা পায়খানা করত না। কেন? পাটা ফাঁকা, জুতো নাই। ওই রাস্তায় পিচ্ছা পায়খানা করলে না পা নাজাসাতে গালিজা, নাজাসাতে গালিজা বড় না পা, এই পায়ে লাগলে পাটা নাপাক হয়ে যাবে। আল্লাহর ওলি, আল্লাহর ওলির পা নাপাক হবে বলে ওই রাস্তায় অবলা জীবজন্তুর কোনো পিচ্ছা পায়খানা বন্ধ করে দিল। কোন এক তারিখে ফজরের নামাজের জন্য আল্লাহর একজন আবেদ বান্দা উঠে রাস্তার কোণে দেখতে ফজরের পরে পায়খানা পড়ে আছে, দেখেই পড়ে নিয়েছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? ওনার মনে হয়ে গেছিল বিশর আল হাফি আর দুনিয়ায় নাই। খবর নিয়ে দেখলে আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। যে রাস্তাতে হাঁটতেন অবলা জীবজন্তুর কোনো পিচ্ছা পায়খানা করত না, পায়ে লাগলে বলে। আল্লাহ এত দরজা দিলেন হযরত বিশর আল হাফি। চার ইমামে রাখি হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মতের ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল, চার ইমামে রাখি। জানাকে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। আর জোরে বলবেন না, 10 লক্ষ হাদিস। একটা কিতাব লিখেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। কদিন আগে কিতাবটা দেখছিলাম, এটা হাদিস শরীফ এসেছে। তিরমিজি শরীফ বলে একটা কিতাব আছে, হযরত ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ। জীবনী করলে পাবে এই তিরমিজি শরীফ, এই এত বড় কিতাব, এই মোটা তিরমিজি শরীফ, হযরত আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ। গোটা কিতাবটাকে উনি এই কানা অন্ধ অবস্থায় লিখেছেন। আর জোরে বলা যাবে না। আমাদের এই পাশে আমাদের ওই খোলাপোলা থেকে গিয়ে বসিয়ার থেকে গিয়ে ওই তিরিমণির মোড় থেকে গেলাম আমাদের মাওলানা আবুল কালাম সাহেব। আবুল কালাম সাহেব খুব অসুস্থ, খিন্দির দুটো নষ্ট হয়ে গেছে। এই ভাই বলল চোখেও নাকি ঠিক মতো দেখতে পাচ্ছে না। আহা, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দেয়, বলুন না আমি। আল্লাহ ওনার শরীর সুস্থ করে দেয়, আল্লাহ ওনার বিমার শিফা করে দেয়, বললেন না আমি। মুজাদ্দিদুজ্জামান নবীর সিলসিলা একজন খাদেম, জীবনে অনেক কষ্ট করেছে, খুব অসুস্থ। কার কখন কি আমাদের বাড়িতে একটা ভাই থাকতো হারওয়ার দিকে, খুব অসুস্থ, তার জন্য দোয়া করবে। যুবক ছেলে আমার শফিকুল ভাই, ওই ধনপুতার বাজারের ভিতরে, হ্যাঁ
কাকুরিয়া খুব অসুস্থ, আল্লাহ তারও হায়াত দেন, আল্লাহ তার শরীর সুস্থ করে দেন, আল্লাহ দয়াময় দয়া করে আব্বা হুজুরের হায়াত দেন, দাদি আম্মা জান আম্মা জান আল্লাহ হায়াত দেন, বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের বংশে মায়ের মুরব্বি আনতে আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আমাদেরও হায়াত দারাজ করে, বলেন আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হযরতে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ তিরমিজি শরীফ লিখেছেন, অন্ধ কানা অবস্থায় লিখেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না। শেষ জীবনে চোখে দেখতে পেতেন না, হুজুর এই ঘোড়া পিঠে করে সফর করছে, হুজুরের লাগামটা হুজুরের একজন খাদে ধরে 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 যাচ্ছে, ফাঁকা মরু ময়দান মরুভূমি, এক জায়গায় গিয়ে কিছুটা গিয়ে আবার তুলে দিলেন। খাদেমরা জিজ্ঞাসা, হুজুর ফাঁকা জায়গায় মাথা হেড করলেন এভাবে কেন হুজুর, কেন? এইখানটা একটা গাছ হেলে নাই, বলে কই না তো ফাঁকা জায়গা, না না দাঁড়াও, যদি গাছ যদি হেলে না থাকে তাহলে আমার তাআম্মুল যাফত কমে গেছে। তাআম্মুল যাফত মানে ধরন ক্ষমতা, তাআম্মুল যাফত আমার হাদিস শরীফ এই মুখস্থ করার ক্ষমতাটা আমার হয়তো বিলুপ্ত হয়ে যায়, হাত হাঁটছে, বৃদ্ধি হচ্ছে। দাঁড়াও, এলাকার প্রবীণদের ডাকো, সব এলাকার প্রবীণদের ডাকা হলো, হুজুর বলেন জিজ্ঞাসা করো তো এইখানটা একটা গাছ হেলেছিল কি, জিজ্ঞাসা করা এখানে একটা গাছ ছিল হেলে, এলাকার প্রবীণ বয়স্করা বলছে হ্যাঁ এখানে একটা গাছ হেলে ছিল, ওটাকে কেটে দেওয়া হয়েছে। জোরে বলে যাতে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ হুজুর বলছে, আমি যখন চোখে দেখতে পেতাম এই রাস্তা দিয়ে একবার সফর করেছি, ঠিক এইখানটা ওই গাছ হেলেছিল বলে মাথাটা হেড করে গিয়েছিলাম, আজকে ওই রাস্তাতে যখন যাচ্ছি ঠিক ওইখানটা এসে আমার মনে পড়ে গেছে এখানে একটা গাছ হেলে আছে, হেড না হলে মাথায় লেগে যাবে, ওই জন্য হেড হয়ে যাচ্ছে। এখন আর চোখে দেখতে পাই না, গাছ আছে না নেই জানি না, তবে সেই দিনের কথাটা কিন্তু মনে আছে। আজরে বলবেন না, গোটা তিরমিজি শরীফটা উনি কানা অবস্থায় লিখেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল এই দুই হাদিস শরীফে এসেছে হাদিসটা, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ায় একদল লোক বসলো, তারা আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়লো না, দরুদ শরীফ পড়লো না, তারা যদি আল্লাহর জান্নাতেও যায়, তারা যদি আল্লাহর জান্নাতেও যায়, জান্নাতে গিয়ে দরুদ শরীফের ফজিলত দেখে আফসোস করবে, হায় হায় সেদিন সুযোগ পেয়েও দরুদ পড়লাম না। জান্নাতীরা জান্নাতে গিয়েও দরুদের ফজিলত দেখে আফসোস করবে, দরুদের দরজাটাকে আল্লাহ এত আলা করেছেন, জোরে বলে বলা যাবে না। চার ইমামের এক ইমাম, ও যুবক হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানার উস্তাদ ছিলেন, জানার শায়েখ ছিলেন, আল্লাহর ওলি হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জানার উস্তাদ ছিলেন, জানার শায়েখ ছিলেন, জানার উস্তাদ ছিলেন, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ও যুবক আল্লাহর ওলি হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খিদমতের মধ্যে থাকে, সোহবতের মধ্যে থাকে, কেমন নবীকে তারা মেনে দেন, কেমন নবীকে তারা পিয়ার করে দেন, কেমন নবীকে তারা মুহাব্বত তারা করে দেন। ও যুবক জুম্মাতি নামাজ কানা মনে মসজিদের সিঁড়িখানা টপকে মাথার টুপিটাকে খুলে নে পকেটের মধ্যে বলে বাড়িতে যাওয়া হলো না, বাড়িতে যাওয়া হলো না, বাড়িতে প্রবেশ করা হলো না, তার আগেতে মাথায় বসে বসে জুয়া কেন, মাথায় বসে বসে তাস কেন? ও যুবক ও আমার মুরব্বিরা, একবার কি কিয়ামতের কথা মনে আসে না? একবার কি আখিরাতের কথা মনে পড়ে না? একবার কি কবরের কথা মনে এলো না? একবার কি আযাব গজবের জন্য মনটা কাঁদে না, চোখে পানি এলো না? আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের জমিনে খালি পায়ে হেঁটে হেঁটে করেন, খালি পায়ে হেঁটে হেঁটে করেন, আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করেন, আল্লাহর ওলিকে জানতে চাইলেন, আল্লাহ পাকের ওলি
ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন মদিনা শরীফের জমিনে আপনি কেন জুতো পরেন না খালি পায়ে খেটে খেটে পড়েন পাটা ফুলে গেল পাটা ফেটে গেল পুষা কানা হয়ে গিয়ে রসটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হুজুর আপনার কত কষ্ট হয় হুজুর আপনার কত কষ্ট হয় পায়েতে জুতো কেন দেন না আল্লাহ নবী চার ইমামে ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ জানিয়ে দিয়েছিলেন ও মদিনা শরীফের যুবকেরা ও মদিনা তরুণেরা এই মদিনা শরীফের জমিন থেকে আল্লাহ নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেরিয়েছে আমি এই রাস্তা দিয়ে যদি জুতোটা পায়ে দিয়ে হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে আল্লাহ নবী যেই জায়গাটায় নূরের কদম শরীফ ফেলা রেখেছে ওই জায়গাটায় যদি জুতোটা পা দিয়ে পাটা পড়ে যায় কতটা আদবের খেলা পাবে কতটা বেয়াদবি হবে ওই জন্য আমি মদিনা শরীফের জমিনে জুতো পায়ে ঘুরি না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী পাক জুতো ঘুরেছে আমি যদি জুতো পায়ে হাঁটতে ওই জায়গাটায় পা পড়ে যায় নবীর কদম শরীফের উপর আমার জুতো পায়ে পা কতটা আদবের খেলা সুবহানাল্লাহ বলে ওই জন্য খালি পায়ে যায় তানাদের ভালোবাসা তানাদের আদব তানাদের মানা খালি জুম্মার নামাজটা পড়ো অপেক্ষা সালামটা ফিরিয়েছে মুনাজাতটা ছুটতে ছুটতে হচ্ছে নাউজুবিল্লাহ বলে বাদাল জুমা পড়বেন না আখিরে জোহর পড়বেন না সুন্নত পড়বেন না নফল পড়বেন না ওগুলো কি ওই ইমাম মাইনে দিয়ে রাখা আছে কবলাল জুমা পড়বেন না তাহিয়াতুল মসজিদ পড়বেন না তাহিয়াতুল ওযু পড়বেন না কবলাল জুমা 4 রাকাত পড়বেন না ও ইমাম মাসজিদ মাইনে দিয়ে রাখা আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভালো হয় ও কি খালি দূরে কাজ জুম্মাটা হলে হুড়হুড় করে মসজিদ ফাঁকা ঠিক বলছি না ভুল না না পরে বাদাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন 4 রাকাত আখিরে জোহর ও কি হয়ে গেল ভুল হচ্ছে ইবাদত করলে ইবাদতের মতন করতে হবে ওনার কাছে বসেন ইমাম শাফি রাহমাতুল্লাহ ইমাম শাফি হুজুর একটু গরীব ছিলেন গরীব আমার কথা আপনাদের কষ্ট হয় করেন আপনারা যে বেশি বলে দিলাম কে বলবে আমার যুবক ভাইগুলো বলে বলবে কে ওদের ভালোবাসা দিয়ে বুকে টেনে বলতে হবে তাড়িয়ে দিয়ে নয় রাগ করে নয় তাড়িয়ে দিলে চলে গেল আসবে কে ভালোবাসা দিয়ে কাছে টেনে নবীর আদর্শ দিয়ে যুবকগুলোকে না বুঝালে বলবে কে আল্লাহ আমার যুবক ভাইগুলোকে ভালো করে দেন বলেন না আমি আল্লাহ এদের নামাজি করে দেন বলুন আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে দেন বলুন আমিন জোরে বলেন 40টা উট ইমাম মালিক রাহমাতুল্লাহ ইমাম শাফি রাহমাতুল্লাহকে দিয়েছিলেন উনি উনকে ধরে খালি পায়ে হেঁটে হেঁটে মদিনা শরীফ সীমানা টপকাচ্ছে ইমাম মালিক বলে আবু ইদ্রিস শাফি রাহমাতুল্লাহ চাপবে না হুজুর বিয়াদি মাপ চাই এই জমিন আমার নবীর নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছে এই জমিন আমি উটের পিঠে চাপবো না জোরে বলা গেল না চলে গেলেন 4 ইমামের এক ইমাম শাফি রাহমাতুল্লাহ উনার কাছে গিয়ে বসতেন ইমাম আহমদ ইবনে হাম্বল হজ করতে গেলেন মক্কা শরীফে ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল ওই কিতাবে কম বেশি 40,000 খালি হাদিস আছে সুবহানাল্লাহ বলবেন না মুসনাদে আহমদ ইবনে হাম্বল যে হাদিস শরীফের কিতাব ওই কিতাবে 40,000 নবী পাকের হাদিস আছে বলুন না সুবহানাল্লাহ ওই মক্কা শরীফে গেলে সাথী সঙ্গী গুণ উনাকে খুঁজে পাচ্ছে না খুঁজতেন বড় বড় মুহাদ্দিসদের হাদিসের মজলিস দেখছেন বড় বড় মুহাদ্দিসদের হাদিসের মজলিস আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস আমিরুল মুমিনিন ফিল হাদিস আনাতে বলা হয়েছে হাদিসের এই আপনার হাদিসের ক্ষেত্রে উনি হলেন আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে মুবারক হযরতে
এনারা হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস। মুহাদ্দিসদের কিতাব পড়লে বুঝবে। তাকরিবুত তাহজিব বলে কিতাব, তাহজিবুত তাহজিব বলে কিতাব, সব আলাদা আলাদা দরজার সাহাবাদের এবং হাদিসের রাবীদের পরিচয়ে বসে কিতাব লিখেছে। আসমাউর রিজাল, আসমাউর রিজাল কিতাব আছে। সিআরুম মিন হায়াতিস কিতাব আছে। বড় বড় দরজার সব কিতাব। আমিরুল মুমিনিন ফিল হাদিস সব মজলিস খুঁজছে, দেখতে পায় না। খুঁজে 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 মরহুমের দিকে চলে যাচ্ছে, গিয়ে দেখছে একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। সব লোক গোল করে বসে ওই মজলিসে গিয়ে আহমদ ইবনে হাম্বল লুকিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলে। সাথীগুলোকে পাশে সব বড় বড় মুহাদ্দিসদের মজলিস ছেড়ে এই এই যুবক ছেলে রোদে দাঁড়িয়ে কি বলছে, এটা শোনা হচ্ছে। কি এটা কি হচ্ছে? চলো কথা বলো না, যা বলতে শোনো। মজলিস হয়ে গেল, উঠে যাচ্ছে। কি হলো, তুমি এই হাদিসের মজলিস ছেড়ে ইনার কাছে বসেছো? বলে আলা দরজা সনদের হাদিস ছেড়ে গেলে জয়ীফ সনদের হাদিস পেয়ে যাবো। আল্লাহ এই ইনার জবান থেকে আল্লাহ যে কোনো বার করছে, এগুলো ছেড়ে গেলে আর পাবো না। যিনি ওয়াজ করছিলেন উনি ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলে সুবহানাল্লাহ। আর যিনি শুনছিলেন উনি ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের উস্তাদ ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি ও যুবক হযরত বিশরা গাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলে গেলেন, হুজুরের কাছে চলে গেলেন। চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে বসে গেলেন, বাইরে গিয়ে বসে গেলেন, বৈঠকখানায় গিয়ে বসে গেলেন। আল্লাহর নবী হযরত বিশরা গাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। ও যুবক সময় আলেম ওলামা চলে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ও হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক আপনাকে এত ইজ্জত দিলেন, আল্লাহ পাক আপনাকে এত সম্মান দিলেন, আল্লাহ পাক আপনাকে এত সম্মান দিলেন। আল্লাহ পাকের নবী ও হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কেন হযরত বিশরা হাফির কাছে বসে গেলেন, হযরত বিশরা হাফির সোহবতে বসে গেলেন। আল্লাহর নবী হযরত বিশরা হাফি দাঁড়িয়ে দিলেন। ও সময় আলেম ওলামারা ও মুফতি মুহাদ্দিসেরা, আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আমাকে ইলমে জাহিরি খানা শিখিয়েছে, তাফসীরের ইলম দিয়েছেন, হাদিসের ইলম দিয়েছেন, কুরআন শরীফের জ্ঞান দিয়েছেন, ফিকহের ইলম দিয়েছেন। আমি আহমদ ইবনে হাম্বল এখনো পর্যন্ত আল্লাহ পাককে অর্জন করতে পারি না, আল্লাহ পাককে অর্জন করতে পারি না। আল্লাহ পাককে কিভাবে পাবো, আল্লাহ পাককে কিভাবে পাবো? আল্লাহ পাককে পাওয়ার জন্য যিনি আল্লাহকে খুশি করে দেন, যিনি আল্লাহকে পেয়ে গিয়েছেন, আল্লাহর নবী হযরত বিশরা হাফি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে ওই জন্য বসে আছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইনি আল্লাহকে পেয়ে গিয়েছে, আমি এলেম এখন আল্লাহকে অর্জন করতে পারি। উনি কোন রাস্তায় হেঁটে পেয়েছেন ওটা শিখবো বলে উনার দরবারে বসে আছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহ দরজা দিলে, আল্লাহ ইজ্জত দিয়েছে। আপনাদের এই পাশে হারুয়া পিয়ারা আছে না? নাই। এই রাস্তার কাউকে পাড়ার মুখ ঢুকতে কলেজ আছে, কি নাম বলেন তো? শহীদুল্লাহ কলেজ। কান্না আমার মুজাদ্দিদুল জাওয়ান হুজুরের খলিফা ছিলেন হযরত ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে হুজুরের কবর, ঢাকা বাংলাদেশ। 18 ভাষায় খালি এনেছে। সুবহানাল্লাহ বলে, আর জোরে বললেন না? ডক্টর শহীদুল্লাহ বিভিন্ন জায়গায় ঘুরছে, পীর ধরবে, মনটা শিক্ষিত মানুষ তো, পড়াশোনা করা খুঁজছে। পীর না জীবনী কিতাব পড়লে পাবে, বিভিন্ন জায়গায় গিয়েছি, যেখানে যায় আমি গেলাম মুরিদ হতে, যেখানে যায় আমাকে নিয়েই ব্যস্ত। ডক্টর শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ, ডক্টর শহীদ। আরে বাবা, আমি গিয়েছি মুরিদ হতে, আমাকে নিয়েই ব্যস্ত। না না না, আর মন চাইলো না, আর মুরিদ হব না, বাকি জীবন এইভাবে কাটিয়ে দেই। কে যেন সন্ধান দিয়ে দিল, একবার ফুরফুরা শরীফে যাও, যাতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ
ফুরফুরা শরীফে গেলে হযরত ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ কি দরজা আল্লাহ দিলেন দরবারে গিয়ে দরবারের উঁচু জায়গায় বসে দাদা হুজুর বসতে বলেছে তোমাকে কে তোমাকে বসতে বলেছে অটো খুব খুশি পীর পেয়েছে সুবহানাল্লাহ বলে এবার পীর পেয়েছে এতদিন যেখানে গিয়েছে আমাকে নিয়ে ব্যস্ত এবার আল্লাহ মিলিয়েছে নিয়ামত কি খবর হুজুর একটু বায়াত হতে এসেছে মুরিদ করে দেন না ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ মুজাদ্দিদুল জামানের কাছে বায়াত হয়ে গেলেন জোরে আর জোরে বলা যাবে না শিক্ষিত মানুষ গোল জামা জুব্বা পাজামা ট্রেনে করে সফর আছে ওনার একজন ছাত্র ওনাকে দেখে সাহস করে বলতে পারছে না স্যার আপনি মুখে দাঁড়িয়ে নবীর সুন্নাত জুব্বা সুন্নতের লিবাস মাথায় টুপি অনেকক্ষণ দেখছে পিছনে জামাটা গুটিয়ে কোমরের কাছে উঠে গেছে ইস্ত্রি করা ওই চালাচ্ছে কে ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় এমএ যার কথা শুনে আচ্ছা শিক্ষিত লোক ভয়ে কাঁপতো আল্লাহ ওনাকে এলেমের এত গভীরে পৌঁছেছিলেন সুবহানাল্লাহ বলে অনেকক্ষণ পরে ছাত্র স্যার আপনি কি ডক্টর শহীদুল্লাহ না বাবা স্যার আমাকে চিনেছেন কে বাবা আমি আপনার ছাত্র কি খবর স্যার আপনার এই অবস্থা কি অবস্থা জিজ্ঞাসা করো না আমি যে ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহর কাছে বায়াত হয়েছি আজরে বলা যাবে না আল্লাহকে পাকে থাকে আল্লাহকে অর্জন আল্লাহর খুশি আল্লাহর রেজা নবীর ভালোবাসা নবীর দিদার জোরে বলে আর জোরে বলা যাবে না মুজাদ্দিদুল জামান চলে গেল দাদা পীর কেবলা রহমাতুল্লাহ এত বড় শিক্ষিত দাদা হুজুরকে কি ভাবছেন দাদা হুজুরকে কি ভাবছে মুজাদ্দিদুল জামান সেই সুদূর মদিনা শরীফ থেকে গিয়ে 40টি হাদিস শরীফের কিতাবে সনদ নিয়ে ফিরে এসেছেন দাদা হুজুরের জীবনী পড়লে পাবে অনেক খলিফার জীবনী কিতাব আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন বলতে আমি দুনিয়া এত বড় বড় আলেম দেখেছি কোন ফতোয়া জিজ্ঞাসা করলে উত্তর দিতে একটু দেরি করতেন জানতেন আবার পরে দিতেন সময় চেয়ে নিতেন আমি আমার পীরকে দেখেছি যতদিন পীরের সাথে আমি ঘুরেছি আমার পীর খালি হুজুরকে ফিকর প্রশ্নটা জিজ্ঞাসা করার সময় সঙ্গে সঙ্গে হুজুর কেবলা উত্তর দিয়ে দিতেন আজরে বলা গেল না আমাদের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ কলকাতা চলে গেলেন কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরত সুফি ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ হুজুরের কাছে বায়াত হয়ে গেলেন মুরিদ হলেন মুরিদ বলুন না সুবহানাল্লাহ পীরের খেদমত করতে পীরের এক তারিখে ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ বললেন মুজাদ্দিদুল জামানকে বাবা আমার ওসিলা দিয়ে দুরূদ শরীফের সবকে বসো আল্লাহ পাক তোমার সাথে আমার নবী পাকের দিদারটা নসিব করিয়ে দেবেন তুমি যখন আমার নবীকে দেখবে এই মাসলাগুলি তুমি আল্লাহর রাসূলের কাছ থেকে জেনে নেবে জোরে বলে আর জোরে বলা যাবে না ইনি আমাদের দাদা পীর মানে নীতিতে মোচে কে মানে না মানে আমার টাকার সময় না আমি না কে মানে না মানে অত সময় আমার কাছে না আমি মানি এই ভালোবাসা তৈরি করে এই মোহাম্মত তৈরি সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার চলন আখলাক চরিত্র যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে দাদা হুজুর মানে পাঁচ হুজুর মানে আব্বাজান চাচাজান মুরব্বি হুজুর কেবলাতে মানে নীতিতে মুতে থাকে আখিরে জামানা ভেজাল হলে খবরদার ওইসব ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে অত সময় দেবার সময় নেই কাজ নেই কম মনে দেখ হুজুরদের দেখ ভিডিও আপনার সময় কি অনেক বেশি হয়ে গেল কাজ নেই কম মনে চাকরি নেই কথা ওই ভিডিওটা দেখে আপনার লাভ কি আছে বলেন তো ওই ভিডিওটা দেখে আপনার লাভ কি আছে কি ফেসবুকে কি হয়েছে হোয়াটসঅ্যাপে কি ইউটিউবে একটা ছবি দিয়ে হুজুরদের কি হলো দেখ ও কাজ কাম মনে হয় সব বন্ধ মনে হয় ফালতু জিনিস দেখে আপনার লাভ কি আছে রেখে দেখ ওটাকে ডিলিট করে ওটা দেখা বাদ দিয়ে দে ছুড়ে দে না কত সময় আমার কাছে পীরের আওলাদ
নীতিতে রীতিতে আকীদায় আদর্শ দেখবো পাবো কি বুকে চোখে এটা আমার পীরের আওলাদ সুবহানাল্লাহ এলোমেলো পাবো অসুবিধে মনে হবে একটু দূরে দূরে গাল দেবেন বিয়াদবি করবে অত মাথা দিবার সময় নেই কাজে নিয়ে থাকেন আপনার আপনি আপনার কর্মমূলে থাকেন অত মাথা কে মারতে বলল আপনাকে পীরের আওলাদ দেখা হয়ে গেল ভালো আছে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জানাকে নীতিতে রীতিতে আকীদায় আদর্শ পাবে কি জড়িয়ে রাখবে এটার নাম মুরিদ এটার নাম মাতা কথা বুঝতে পারেন কম মনে খালি কামাই 15 জন মিলে হাই কি লাভ হলো এইতে 3 ঘন্টা বসে বসে ওই কর্ম করলে লাভ কি হলো আমার কথা আপনারা বললেন ঠিক বলছি না ভুল বলছি বলেন এগুলো করবেন না বেকার ফালতু জিনিস মুরিদের মতন ওই ফুরফুরা শরীফে গিয়ে দাদা হুজুরের মাজারের পাশে ওই খৈনি মূলে গালে দিচ্ছ কে শিখালো এটা এই অসভ্যতামি বিয়াদবি কে আপনাকে শিখালো পীরের দরবারের আদব বোঝেন না পকেট থেকে রজনী তুলসীর প্যাকেট বার করছো পকেট থেকে শান্তি প্যাকেট তিরঙ্গার প্যাকেট গুটকার প্যাকেট বার করে দাদা মাজারের পাশে ছিঁড়ে গালে দিয়ে আর প্যাকেটটা স্টাইল করে ছুঁড়ে যতটা ভাই দা কতদূর পারলাম দেখ নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে এই অসভ্যতামি বিয়াদবি কি আপনাকে শিখিয়েছে রাগ করলেন আপনারা ঠিক বলছি না ভুল বলছি পীরের দরবারে আদব বোঝো না পীরের দরবারে খৈনি খেতে গেছে নাউজুবিল্লাহ বলে এখন আবার ইদানিং দিকে আজমির শরীফের বাস বেরিয়েছে একদিন 5টা 7টা 10টা 15টা করে যাচ্ছে কঠিন অবস্থা খালি দেখে ধোঁয়া উঠছে ধোঁয়া গো আগুন ধরে গেল এ ধোঁয়া আগুন ধরার ধোঁয়া না এ ধোঁয়া অন্য ধোঁয়া নাউজুবিল্লাহ বলে বলেন আস্তাগফিরুল্লাহ পীরের দরবার জিয়ারত করতে গেছে স্বভাব পাল্টাতে পারে না করলে বিড়ি খাচ্ছে বিড়ি কে বলবে এগুলো বলেন এগুলো কে বলবে আপনি বলতে হবে না ভালো হতে হবে না সানাউল্লাহ সিদ্দিকীর অন্যায় হলে বলেন কান ধরে বলছে ভালো হয়ে যাবে আপনারটা কবে ভালো হবে কিসের মুরিদ আমরা হয়েছে পীরের দরবারে গেলেন খাজা হুজুরের দরবারে গেলেন ওগুলোকে বেঁধে গেলেন নাউজুবিল্লাহ বলে ভালো এইভাবে মেলে বাসে যাবে কঠিন গুনাহ এটা শুধু গুনাহ নয় কঠিন গুনাহ হয়ে যাচ্ছে কঠিন গুনাহ হচ্ছে রাস্তায় বাস দান করিয়ে দিল দুধদার সব বড় মোটা গুনাহ নিয়ে নেবে কে আপনার জন্য পাথর দিয়ে ঘিরে বাথরুম করে রেখেছে বলে বুঝতে পারছেন এখানে একটা ছেলে বসলে 10 হাত দূরে একটা মেয়ে বসে তার 15 হাত দূরে আরেকটা কে আপনার জন্য বাথরুম করে রেখেছে পাথর দিয়ে ঘেরা কত হারাম গুনাহ হবে না এটা আমাকে বলে রান্না হচ্ছে থমকে থমকে দাঁড়িয়ে চট বিছিয়ে দিল দুধদার করে গিয়ে চটে শুয়ে পড়লো কে কোথায় ঘুমাচ্ছে কোনো ঠিক নেই নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে এভাবে জিয়ারত করতে যাবেন না কঠিন গুনাহ হচ্ছে কিন্তু কঠিন গুনাহ হয়ে যাচ্ছে বিবিটাকে যদি নিয়ে যাবার ইচ্ছা হয় ট্রেনে করে নিয়ে যান প্লেনে করে নিয়ে যান 17 দিনের সফর কে আপনাকে যেতে বলেছে বাসা করে কাজকর্ম খুঁজে পান না নাকি বউটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে মাটাকে নিয়ে সব লেজগুলো বেঁধে নিয়ে যাবেন না ভুল হচ্ছে একটু ভুল হয়ে যায় আল্লাহ আমাদের ভুলগুলো শুধরে নেবার তৌফিক দেয় বলেন আমিন বলেন আল্লাহুম্মা ভুল করে এগুলো করবেন না আল্লাহর ওলিদের সম্মান দেবার চেষ্টা করেন আল্লাহর ওলিদের দরবারে ইজ্জতটা রাখার চেষ্টা করেন আল্লাহ ওয়ালাদের সম্মানটা ঠিক মতন দেবার চেষ্টা করবেন সানাউল্লাহ সিদ্দিকীর ভুল হলে দূরে দাদা হুজুরের সঙ্গে বিয়াদবি না কাদের এগুলো নারী তাকবীর